দেখতে পাচ্ছেন মোবাইলটার মধ্যে এই মুহূর্তে এফআরপি লক আছে। তাহলে এই মোবাইলটিকে আমরা এখন এফআরপি লক রিমুভ করব। মোবাইলটিকে সর্বপ্রথম বন্ধ করে নিচ্ছি। এরপর ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন টিপে ধরবো। চালু হলে পাওয়ার বাটন ছেড়ে দিব। এরপর আমরা এখান থেকে নিচে আসব, কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে এসে পাওয়ার বাটনে প্রেস করব। তারপর ডেটা কেবল কানেকশন দিয়ে দিব। এফআরপি সার্ভার এই মুহূর্তে চালু আছে। আমরা এমআই অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক দিব। এখানে একটা ইনফরমেশন চাইছে, ক্রেডিট প্রয়োজন, আমরা ইয়েস করে দিলাম। আমাদের কাজটি বর্তমানে চলমান রয়েছে। দেখতে পাচ্ছি আমাদের সার্ভার ওকে এবং এফআরপি রিমুভ। আমার নাম মোহাম্মদ নাইম, আমি আসছি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে। আমি এসেছি কলমাকান্দা থানা থেকে। আমার নাম মোশাররফ হাসান মিশু, আমি আসছি গাইবান্ধা থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজান, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। রবিউল ইসলাম, আমি আসছি গাজীপুর থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিহান, আমি আসছি কক্সবাজার জেলা থেকে। আমার নাম রাতুল হোসেন, আমি আসছি নবাবগঞ্জ থেকে। আমি পলাশ, আমি আসছি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে। খায়রুল ইসলাম, টাঙ্গাইল থেকে এসেছি। এইটা আপনি কি করতেছেন? Oh no! স্যার, আমি কাজ করতেছি। কাজ করতেছেন এইভাবে? তো হটগান গলায় কেন? শাওমি, পোকো, রেডমি, এমআই এই মোবাইলগুলোর যতগুলো মডেল আছে সব মডেলের যেমন এফআরপি লক, অথরাইজ ফ্ল্যাশ, এমআই অ্যাকাউন্ট লক এগুলোকে রিমুভ করতে পারবেন একটা টুলের মাধ্যমে। এই টুলটার ভিডিও কেন দেখবেন? এর কারণ হচ্ছে আপনারা শাওমির অনেক টুল আছে জানেন, ওই টুলগুলোর অথরাইজ যে এফআরপি সিস্টেম বা অথরাইজ ফ্ল্যাশিং সিস্টেম সেটা কিছুদিন পরই বা হঠাৎ করে অফলাইনে চলে যায়। তো সেদিক থেকে একটা পারফেক্ট টুল হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা, কারণ এটার অধিকাংশ সময়ই আপনি খুব ভালো সার্ভিস পাবেন। আর বিশেষ করে আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, চলেন বিস্তারিত আলোচনা করি যে এমআই অ্যাকাউন্ট সহ মানে একেবারে অনায়াসে টিপে আপনার মোবাইলের লক কেটে যাবে। তাহলে এরকম টুল যাদের ইচ্ছা আছে যে না এরকম টুল আমার প্রয়োজন, তাহলে তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। প্রথমে দেখাইনি যে এই মোবাইলটার মধ্যে এই মুহূর্তে একটা এফআরপি লক আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই এফআরপি লক যে এই মোবাইলটার মধ্যে আছে সেটা বোঝার উপায় হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে একটা লক আছে, অথবা চালু করতে গেলে এরকম আসে। অনেক সময় কিন্তু এরকম ঘুইরা একটা জিমেল অ্যাকাউন্ট চাই, তাহলে সেটাও এফআরপি লক। তার মানে এই মোবাইলটার মধ্যে এই মুহূর্তে একটা এফআরপি লক আছে। এফআরপি লকটা এক ক্লিকের মাধ্যমে, এটা একটা রেডমি ফোন। আচ্ছা, তাহলে এই মোবাইলটার এফআরপি লকটা কাটবো আমরা, কিন্তু তার আগে চলেন আমরা যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে লিখব রিপেয়ার ফিক্স অথো টুল। রিপেয়ার ফিক্সড অথো টুলের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে এসে সর্বপ্রথম আপনাকে এই টুলটা ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা এই টুলটাকে ডাউনলোড করে নিচ্ছি। আর হ্যাঁ, এই টুলটা ডাউনলোড করার পরে যদি দেখেন যে আপনার কম্পিউটারে দেখা যাচ্ছে না, আপনি পাচ্ছেন না খুঁজে, তাহলে আপনাকে এখানে এসে আপনার কম্পিউটারের যে ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। এখন এইটা বন্ধ করে দিতে হবে তার মানে কি অ্যান্টিভাইরাস বন্ধ করে দিতে হবে তার মানে কি এই টুল ভাইরাস? না, আসলে বিষয়টা ওরকম না। এরকম সফটওয়্যারে কাজ করতে গেলে অনেক সফটওয়্যার আছে যেগুলো অ্যান্টিভাইরাস অ্যালাউ করে না। তাহলে আমরা এই রিয়েল টাইম প্রোটেকশন এটাকে অ্যান্টিভাইরাসটাকে বন্ধ করে আমরা এখান থেকে মিনিমাইজ করব। এখন আমরা এটাকে ডেস্কটপে ডাউনলোড করে দিচ্ছি। তো টুলটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, টুলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন টুলটা ডাউনলোড কমপ্লিট। এখন আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, নিউ ইউজার, এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা একেবারে সহজ, দেখেন আমি কিভাবে রেজিস্ট্রেশন করি। আমার এখানে একটা জিমেইল আছে, এই জিমেইলটাকে আমি কপি করলাম, মানে আপনার জিমেইলটাকে আপনি এখানে এসে এই জিমেইলটাকে দিবেন। তারপরে আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম, ইউজার নেম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড, আপনার জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে তা কিন্তু না। তাহলে ইউজার নেম দিলাম, জিমেইল দিলাম, রেজিস্টার। বাস, রেজিস্টার সাকসেসফুল। এখন রেজিস্টার হয়ে গেলে এখন আমরা এই টুলটাকে ওপেন করব। এই বেসিক কাজ আমাদের শেষ। এখন এই টুলটাকে আমরা চাইলে ওপেন করতে পারি। এই হচ্ছে টুল। এখন আমরা এইখানে আমাদের জিমেইলটাকে দিব, বা ইউজার নেম অথবা জিমেইল যে কোনো একটা দিবেন। আপনার
যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে রিমেম্বার মানে এইগুলো সেভ হয়ে থাকবে, অটো লগ ইন মানে অটো লগ ইন হয়ে যাবে। জিমেলটা দিয়ে দিলাম কারণ অ্যাকাউন্ট নট ফাউন্ড আসতেছে এই জন্য। লগ ইন সাকসেসফুল। আমার এই টুলটা লগ ইন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ক্রেডিট ব্যালেন্স, আমাদের এখানে কোনো ক্রেডিট নেই, শূন্য ক্রেডিট। তাহলে এখন আমরা যেটা করব, এইখানে আগে আমাদেরকে ক্রেডিট ঢুকাতে হবে। এই ইউজার নেম মানে আমার জিমেলটা কি বলা হয় ইউজার নেম, এটাকে আমরা কপি করলাম। এখন আমরা ক্রেডিট ঢুকাইয়ে তারপর কাজ দেখব যে কাজ কতটা সহজ। আমরা এখন আবার গুগল ক্রোম ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখতে পারি sunnypointpresent.com। এখানে এসেও আপনি চাইলে এই যে টুল ক্রেডিটের মধ্যে গিয়ে এই যে Xiaomi ফিক্সড রিপেয়ার ফিক্স অথো টুল, অথবা আপনি এখানে সার্চ অপশনে লিখলেও হবে রিপেয়ার ফিক্সড অথো টুল। এখন এইখানে এই যে 10 ক্রেডিটের মূল্য এত টাকা। আপনি যদি এর কম প্রাইসেও যদি এই টুলটা চান তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। এইখানে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে আপনি এখান থেকে এই কয় টাকার মাধ্যমেই এই টুলটাকে কিনতে পারবেন। আর আপনি যদি রিসেলার হন, মনে করেন যে সবসময় আপনি কাজ করেন, তাহলে আপনি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ইউজ করবেন, sppunlocker.com। এখানে এসে রেজিস্ট্রেশন করবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে, আমরা এখন লগ ইন করবো। এখন আমরা এখান থেকে সার্ভার সার্ভিসের মধ্যে যাব, প্লেস অ্যান্ড অর্ডার থেকে সার্ভার সার্ভিস। এখন এইখানে লিখবো রিপেয়ার ফিক্সড অথো টুল। এইখানে আসার পরে ভিডিওটা দেখে নেবেন, মাস্ট আগে রেজিস্টার করে নিতে হবে। এখন এইখানে আপনি কত কোয়ান্টিটি চান, মানে কয় কোয়ান্টিটি মানে কত ক্রেডিট আপনি চান। আমি এখানে 5 ক্রেডিট ঢুকাবো। দেখেন এখানের 10 ক্রেডিটের দাম হচ্ছে এত টাকা, 400 এত টাকা। তার মানে 1 ক্রেডিট সমান সমান পরে 44 টাকা। এখন 1 ক্রেডিট সমান সমান 44 টাকা, এটা আমার জন্য, কারণ আমি হচ্ছে রিসেলার। আপনাদের ক্ষেত্রে প্রাইস রেটটা একটু বাড়বে, হ্যাঁ। আবার অনেক সময় এটার প্রাইস রেট কমে বাড়ে, এরকমটা হয়, 5-10 টাকা করে বাড়ে কমে এরকমটা হতে পারে। আপনারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তারপরে ঢুকে দেখবেন। এখন আমরা এখানে 5 ক্রেডিটের অর্ডার দিব, 200 এত টাকা। এরপরে আমরা এই যে প্লেস অ্যান্ড অর্ডার, এরপরে ভিউ অর্ডার হিস্ট্রির মধ্যে গেলাম। এইখানে আমরা এই যে অর্ডার এখানে থেকে অর্ডার করব আর এখানে অর্ডার হিস্ট্রি দেখব। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই অর্ডারটা করতে গেলে আগে আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখানে এত। আমি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রকম ক্রেডিট ক্রয় এবং বিক্রয় করেছি, প্রায় 13,80,000 টাকার লেনদেন করেছি এই ওয়েবসাইটের মাধ্যমে। তা আপনারা এই ওয়েবসাইট নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তাহলে আমরা এখন যাব সার্ভার। ও হ্যাঁ, বলে রাখি, আপনি তাহলে এখানে এই ওয়েবসাইটে কিভাবে ক্রেডিট ঢুকাবেন। ক্রেডিট ঢুকানোর জন্য এখানে এই যে অ্যাড ক্রেডিট, আগে টাকা ঢুকাইয়া তারপর আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আর এর আগের যে ওয়েবসাইটটা দেখাইছি ওখান থেকে আপনার কোনো ক্রেডিট ঢুকাই রাখতে হবে না। যখন যেই কয় টাকা সেই কয় টাকারই আপনি কিনতে পারবেন ক্রেডিট। বিকাশ থেকে আপনার টাকা কাইটা নিয়ে যাবে। তো এখানে এই যে 1200 ক্রেডিট আপনি ঢুকাই রাখতে পারেন, এগুলোর কোনো ডেট নাই, সারা জীবন আপনার টাকার জায়গায় টাকা থেকে যাবে। আপনার যখন লাগবে তখনই আপনি ক্রেডিট করতে পারবেন। যারা মোবাইল সার্ভিসিং এ কাজ করে তারা চাইলে ভিআইপি প্যাকেজ আছে, এইখানে এই ভিআইপি প্যাকেজগুলো কিনতে পারেন। এখানে রয়েছে মানে অনেক বড় একটা ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে আমরা আবার সার্ভার সার্ভিসের মধ্যে যাই। দেখতে পাচ্ছি ইন প্রসেস, অর্ডারটা প্রসেসিং এ আছে। তার মানে আমাদের সার্ভার থেকে এই অর্ডারটা এই মুহূর্তে রিপেয়ার ফিক্সড অথো টুলের সার্ভারে ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, 4 থেকে 5 মিনিটের মতো। এর মধ্যেই আমাদের অর্ডারটা সাকসেস হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি। দেখুন, আমরা রিফ্রেশ করলাম মাত্র, এরই মধ্যে আমাদের অর্ডারটি সাকসেস হয়ে গিয়েছে। এখন আমরা এই টুলটাকে ক্লোজ করে আবার একবার ওপেন করব। পাসওয়ার্ড লগইন সাকসেসফুল। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে 5 ক্রেডিট সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সার্ভিস, কিউসি মানে কোয়ালকম ফ্ল্যাশ সার্ভিস 5 ক্রেডিট লাগবে। তাহলে 5 ক্রেডিটের দাম পড়ে মাত্র 250 টাকা। আপনি যে কোনো কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফ্ল্যাশ মারতে পারবেন এখানে। আচ্ছা, যেটা অন্য টুলে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সেখানে ক্রেডিটের মূল্য বেশি, 1 ক্রেডিটের দাম প্রায় 110-15 টাকা করে, সেখানেই 5 ক্রেডিট লাগে প্রায় 500-600 টাকা লাগে। সেখানে এই টুলের মাধ্যমে আপনি মাত্র 5 ক্রেডিট প্রায় 250 থেকে 300 টাকার মধ্যে এটা কমপ্লিট করতে পারতেছেন।
এরপরে MTK V5 ফ্ল্যাশ, এত ক্রেডিট, সব অনলাইন, দেখতে পাচ্ছি অনলাইন। আচ্ছা, এখানে এই যে ফাস্ট বুট টু EDL 1 ক্রেডিট, মানে আপনি চাইলে একটা মোবাইল ফাস্ট বুট থেকে EDL এ নিতে পারেন। কিভাবে? আমরা জানি যে কোয়ালকম CPU-ওয়ালা মোবাইলগুলো ফ্ল্যাশ মারতে গেলে EDL মোডে ফ্ল্যাশ মারতে হয়। আপনি EDL মোডে নিতে গেলে কি করতে হয়? মোবাইল খুলতে হয়, তারপর টেস্ট পয়েন্টের মাধ্যমে কাজটা করতে হয়। এখন আপনি চাইলে তাহলে সেই কাজটা 1 ক্রেডিটের মাধ্যমে প্রায় 50 টাকা বা 40 টাকার মাধ্যমে এই ফাস্টবুট থেকে EDL এ নিতে পারেন। এখানে যে সার্ভিসগুলো সেটা দেখাই। আপনি এখান থেকে এই যে কোয়ালকমের মধ্যে গিয়ে এখান থেকে ফ্ল্যাশ মারতে পারবেন। কোয়ালকম CPU-ওয়ালা ফোন কিভাবে ফ্ল্যাশ মারবেন? এই যে এখান থেকে আপনি ফ্ল্যাশ ফাইল ধরাবেন, ফ্ল্যাশ ফাইল ধরাইয়ে তারপরে আপনি এখান থেকে এই যে রাইট ফ্ল্যাশ, এখান থেকে ফ্ল্যাশ মারতে পারেন। আবার আপনি যদি চান এখানে এই যে অটো, এখানে অটোর মধ্যে এই যে FRP রিমুভ করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। ফ্যাক্টরি রিসেট প্লাস FRP প্লাস MI অ্যাকাউন্ট ক্লিন থাকতে হবে, মানে মোবাইলটার স্ট্যাটাস ক্লিন থাকতে হবে। তারপর এখানে ফ্যাক্টরি রিসেট, MI অ্যাকাউন্ট, নো রিলক, মানে নেটওয়ার্ক কানেকশন দিলেই মোবাইল লক হয়ে যায়, সেটা হবে না। এরপরে ব্যাকআপ EFS, ইরিস EFS ফাইল ব্যাকআপ করে রাখতে পারবেন, আবার ইরিস করতে পারবেন। এই যে লেখা আছে রিমুভ MI ক্লাউড ক্লিন, মানে ক্লিনওয়ালা মোবাইল আপনি এখান থেকে MI অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। আবার এখানে MI অ্যাকাউন্ট রিমুভ, এনাবল MI অ্যাকাউন্ট। এখন এই ক্লিন জিনিসটা কি? এই ক্লিন, আপনার মোবাইলটা ক্লিন নাকি লস্ট সেটা বোঝার জন্য আপনি এই সার্ভার ইউজ করবেন। IMEI সার্ভিসের মধ্যে যদি আমি যাই তাহলে এখানে লিখবো IMEI সার্ভিস, এই যে Xiaomi চেক। এখানে আসার পর এখানে অনেকগুলো চেক আছে, আপনি জাস্ট এই যে লেখা আছে লক স্ট্যাটাস, অথবা এখানে এই যে এই চেকটা করতে পারেন 7 টাকা দিয়ে। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে IMEI অথবা লক কোড এখানে দিবেন, তারপর প্লেস অ্যান্ড অর্ডার করবেন। তারপর আপনার এই মোবাইলটা ক্লিন, এই যে MI ফোন স্ট্যাটাস ক্লিন, যদি এখানে ক্লিন থাকে তাহলে আপনি সেইটা এখান থেকে করতে পারেন। আর যদি ক্লিন বাদে এখানে থার্ড পার্টি অন্য কোনো লেখা থাকে তাহলে আপনি এটা অর্ডার দিবেন না, সেটা চেক করে মাস্ট তারপর আপনি এখানে অর্ডার দিবেন, তাহলে আপনার MI অ্যাকাউন্ট যে হয় মোবাইলে সেটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে ফাস্ট বুট, এই দেখেন ফাস্ট বুট টু EDL, আপনার মোবাইলটা ফাস্ট বুটে নেবেন। কিভাবে নেবেন? যেমন ধরেন আমরা এই মোবাইলটাকে সর্বপ্রথম বন্ধ করে নিব। এখন মোবাইলের সুইচ অফ করে নিলাম, এমতো অবস্থায় আপনি কেবলটাকে ঢুকাবেন। ভলিউম ডাউন প্রেস করার পর আপনার কেবলটাকে ঢুকাই দিবেন। তাহলে আপনার মোবাইলটা এই যে ফাস্ট বুটে গেল। এখন আপনার এই মোবাইলটা ফাস্ট বুট থেকে যদি EDL এ নিতে চান তাহলে এই যে ফাস্ট বুট টু EDL, এই যে সার্ভারের মাধ্যমে এটার মধ্যে ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে বলছে কি দিস অপারেশন নিডস সাম ক্রেডিট, হ্যাঁ আমি রাজি আছি, তাহলে আমরা ইয়েস করে দিলাম। এই যে অ্যাকসেপ্ট, মোবাইলটা এখন EDL মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন রিবোটিং টু EDL মোড, ওকে। মোবাইলটা অলরেডি এই যে EDL পোর্ট পাইয়া গেছে। এখন আমরা যদি এখান থেকে যাইয়া ম্যানেজের মধ্যে গিয়ে যদি চেক করি, এই যে ডিভাইস ম্যানেজার, এখানে পোর্ট এই যে 9008 পোর্ট। এখন আমরা চাইলে এই মোবাইলটাকে ফ্ল্যাশ মারতে পারি। কিভাবে ফ্ল্যাশ মারবো চলেন আমরা দেখি। আমরা ফাইলটাকে ডেস্কটপে নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাশ ফাইলটা। এখন আমরা এই মোবাইলটাকে ফ্ল্যাশ মারবো। আমরা ফ্ল্যাশিং এর মধ্যে যাব, এখানে কোয়ালকমের মধ্যে এই যে ফার্মওয়্যার, তারপরে এখান থেকে ফাইলটা আছে ডেস্কটপ, এই যে এখান থেকে ইমেজ ফাইলটাকে ধরাই দিবেন। ইমেজ ফোল্ডারটাকে ধরাই দেওয়ার পর এগুলো যা যা ধরার ও একা একাই ধইরা নিবে। এখন আপনি যেটা কি করবেন, আপনি হচ্ছে এই যে রাইট ফ্ল্যাশ, কারণ আমার মোবাইলটা তো অলরেডি EDL মোডে ডিটেক্ট করাই আছে। দেখতে পাচ্ছেন মোবাইলটার মধ্যে এই মুহূর্তে FRP লক আছে। তাহলে এই মোবাইলটিকে আমরা এখন FRP লক রিমুভ করব। মোবাইলটিকে সর্বপ্রথম বন্ধ করে নিচ্ছি। এরপর ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন টিপে ধরব। চালু হলে পাওয়ার বাটন ছেড়ে দিব, আর ভলিউম প্লাস এটা টিপে কিছুক্ষণ রাখব। এরপর আমরা এটাকেও ছেড়ে দিব। এরপর আমরা এখান থেকে নিচে আসব,
কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে এসে পাওয়ার বাটনে প্রেস করব, তারপর ডাটা কেবল কানেকশন দিয়ে দেব। যখন ডাটা কেবল কানেকশন হয়ে যাবে তখন আমরা এখান থেকে এডিবি সাইড লোড এইখানটায় আসব। আর এখান থেকে অবশ্যই কোয়ালকাম, সিপিইউ হলে কোয়ালকাম, মিডিয়াটেক হলে মিডিয়াটেক। তা আমরা কোয়ালকামের মধ্যে এডিবি সাইড লোড। এখন আমরা এমআই অ্যাসিস্ট্যান্ট রিমুভ এফআরপি, এটার মধ্যে ইউনিভার্সাল ডিভাইস মানে হচ্ছে যে কোনো ধরনের Xiaomi মোবাইলের এফআরপি এখান থেকে কেটে যাবে। আমাদের এখানে 4 ক্রেডিট আছে। এখানে সার্ভার স্ট্যাটাস ইরোর এরকম আসতে পারে, মাঝে মধ্যে কাজ চলে, কোম্পানি যখন কাজ করে এটার ব্যাকএন্ডে তখন এই ধরনের মেসেজ আসতে পারে। কোনো প্রবলেম নেই, এফআরপি সার্ভার এই মুহূর্তে চালু আছে। আমরা এমআই অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক দিব। এখানে একটা ইনফরমেশন চাইছে, ক্রেডিট প্রয়োজন, আমরা ইয়েস করে দিলাম। আমাদের কাজটি বর্তমানে চলমান রয়েছে। দেখতে পাচ্ছি আমাদের সার্ভার ওকে এবং এফআরপি রিমুভ ওকে এবং ফ্যাক্টরি রিসেট ওকে। রিবোটিং ডিভাইস, মোবাইলটি এই মুহূর্তে রিবোট হচ্ছে এবং আমাদের মোবাইলের যে এফআরপি ছিল সেই এফআরপিটি 100% আনলক হয়ে গিয়েছে। জাস্ট মোবাইল খোলার দরকার নাই, মোবাইল কিচ্ছু করার দরকার নাই, এক ক্লিকের মাধ্যমে আপনি মোবাইলের এফআরপি রিমুভ করতে পারবেন এরকম এই টুলটার মাধ্যমে। এই টুলটা আসলেই মানে নতুনদের জন্য একটা খুব ভালো টুল। আপনারা এই টুলের ক্রেডিট চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ক্রয় করতে পারেন। মোবাইলটি চালু হতে একটু সময় লাগছিল, যার কারণে আমরা মোবাইলটাকে বন্ধ করে আবার চালু করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের তালা যে আইকন আছে সেই তালা আইকনটি এই মুহূর্তে নেই। মোবাইলটি সম্পূর্ণরূপে এই মুহূর্তে আনলক হয়ে গিয়েছে। মোবাইলে চার্জ নেই, যার কারণে কেবল কানেকশন দিয়ে নিলাম।